আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। লজ্জা এমন একটি বিষয় যা ঈমানের সাথে সম্পর্ক রাখে। লজ্জা হচ্ছে উত্তম চরিত্রের একটি ভূষণ, চারিত্রিক একটি গুণাবলীর অংশ হচ্ছে লজ্জা। আবু মাসউদ উকবা ইবনে আমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নাবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। সহিহ বুখারীর 3484 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্ববর্তী নবীদের থেকে মানুষ যে সমস্ত উপদেশ পেয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে, যখন তোমার লজ্জা চলে যাবে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। লজ্জা যখন মানুষের না থাকে, শরম যখন মানুষ না পায়, তখন তার কাছে পৃথিবীতে এমন কোনো কাজ নেই, এমন কোনো অন্যায় নেই যেটা তার জন্য করা সহজ হয় না। সব কাজে সে নির্দ্বিধায় করতে পারে। এজন্য আল্লাহ রাসূল বললেন যে যখন লজ্জা চলে যায় তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। এজন্য লজ্জা, হায়া, শরম এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অংশ এবং ঈমানের সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে সম্পর্ক রাখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউ ওয়া সিত্তুনা শু'বা ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের 60টারও অধিক শাখা রয়েছে, তার মধ্যে লজ্জা হচ্ছে একটা শাখা। এজন্য যখন দেখবেন মানুষের লজ্জা কাজ করে না, সামাজিকভাবে সে আর লজ্জা পায় না, মানুষকে সে আর লজ্জা বোধ করে না, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। অন্যায় তার দ্বারা হওয়াটা এটা স্বাভাবিক বিষয়। আবার যখন মানুষ আল্লাহ তাআলাকে লজ্জা করে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে লজ্জা পাওয়ার কোনো তার চিন্তাই হয় না, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। এজন্য যে কোনো কাজ করার ক্ষেত্রে লজ্জাবোধ করা, অন্যায় কাজ করার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে লজ্জাবোধ করা এবং সামাজিক কোনো অপকর্ম, সামাজিক কোনো অন্যায় কাজ করার ক্ষেত্রে মানুষকে লজ্জাবোধ করা, তাহলে দেখবেন সমাজ থেকে একটা লজ্জা পাওয়ার একটা চিন্তা করবেন আর আল্লাহর পক্ষ থেকে লজ্জা পাওয়ার একটা চিন্তা করবেন, তখন দেখবেন আপনার অন্যায় কাজটা করা থেকে আপনাকে এই লজ্জায় বাধা দিবে যে এই কাজটা আমি কিভাবে করি, এটাতে তো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য শাস্তি রেখেছেন, এটা করলে তো মানুষ আমাকে তিরস্কার করবে। এই দুই সাইড থেকে যখন আপনি লজ্জা পাওয়ার আশঙ্কা করবেন, তখন আপনার দ্বারা অন্যায় কাজ, খারাপ কাজ হওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়াবে।